হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। আজ আমরা একটি প্যাসেজ পড়ব এবং এখান থেকে আমাদের যে আমরা বেসিক গ্রামারটা আমরা ক্লিয়ার করেছি, গ্রামারের খুঁটিনাটি আমরা বুঝেছি আশা করি। তো এইবার আমাদের যেখান থেকে মেইন কোশ্চেন আসবে, যে আমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং সেখান থেকে গ্রামারের কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো যেগুলো এতদিন আমরা পড়েছি আজ আমরা প্যাসেজ থেকে সেইগুলি পড়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্যাসেজটি পড়বো ভালো করে। তো চলো দেখা যাক কি রয়েছে। আচ্ছা, এখানে আছে যে তোমরা নিশ্চয়ই মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণার কথা শুনেছো। আচ্ছা, তোমরা, তো এখান থেকে এই যে লাইনটি আছে যে তোমরা নিশ্চয়ই মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণার কথা শুনেছো। তো এখান থেকে আমাদের কি কি দেখতে হবে, যে আমরা করেছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ইত্যাদি ইত্যাদি, যেগুলি করেছি, অ্যাডভার্ব, প্রোনাউন, নাউন, এক্সেট্রা। তো সেখানে সেইগুলিকে আমরা লাইনের মধ্যে খোঁজার চেষ্টা করব। আর সেখান থেকে আমাদের কোশ্চেন আছে। তো প্রথমে আমরা দেখব যে লাইনের মধ্যে কি কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম কি কি এখানে রয়েছে সেটি আমরা প্রথমে দেখব। তো এখানে রয়েছে যে তোমরা, তো তোমরা, তুমি, তোমরা, এগুলোকে আমরা কি বলে জানি? সর্বনাম অর্থাৎ প্রোনাউন, তাই তো? তো এখানে একইভাবে রয়েছে যে ইউ ইউ মাইট হ্যাভ heard about this great environmentalist and social worker সুন্দরলাল বহুগুণা, তাই তো? তো এখানে যে ইউ রয়েছে, এটিকে আমরা কি বলে জানি? আমরা সকলেই জানি এটা হচ্ছে প্রোনাউন, তাই তো? তো এখানে আমরা এটাকে কি বলে জানবো? যথারীতি সর্বনাম। এটি হলো আমাদের সর্বনাম পদ হলো। আর কি? নিশ্চয় মহান পরিবেশবিদ। তো এখানে রয়েছে কি? মহান। মহান কথাটি কি হবে আমাদের? মহান রয়েছে অর্থাৎ কারো গুণ বোঝাচ্ছে। তো দোষ, গুণ, ভাব এগুলি যখনই বোঝাবে তখন সেগুলি আমাদের কোথায় আমরা কোনটি সেটা বুঝতে পারবো, যে বিশেষণ, তাই তো? তাহলে এটি হয়ে গেল আমাদের বিশেষণ পদ, অর্থাৎ কি? অ্যাডভার্ব। গ্রেট, এটি হচ্ছে আমাদের বিশেষণ পদ, তাই তো? তারপর কি আছে দেখে নি, যে মহান যে পরিবেশবিদ তিনি কি? সমাজকর্মী। তার নাম শ্রী সুন্দরলাল বহুগুণা, তাই তো? তো এটি হচ্ছে নাম। তো যখনই নাম বোঝায় কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জায়গার নাম বোঝায় তখন সেগুলিকে আমরা কি বলি? বিশেষ্য পদ, তাই তো? তো এখানে হয়ে যাচ্ছে সুন্দরলাল বহুগুণা হয়ে যাচ্ছে আমাদের বিশেষ্য পদ, অর্থাৎ কি? আমাদের নাউন আমরা খুঁজে পেলাম, এই যে সোশ্যাল ওয়ার্কার সুন্দরলাল বহুগুণা। তো এটি হয়ে গেল আমাদের নাউন, তাই তো? তো এখানে এই লাইনটির মধ্যে আমাদের বিশেষ্য, বিশেষণ, আচ্ছা সর্বনাম, বিশেষণ এবং নাউন যেটা বিশেষ্য পদ সেটি আমরা খুঁজে পেলাম। এইবার আমরা দেখব যে এই লাইনটির মধ্যে আমাদের কোথায় কর্তা, কর্ম এবং ক্রিয়া কি কি রয়েছে। তো এখানে কর্তা কোনটি হচ্ছে, যেটি বিশেষ্য পদ আমাদের, সেইটি হয়ে যাবে আমাদের মেইন কর্তা, তাই তো? তাহলে কার কথা এখানে বলা হচ্ছে? আমাদের সমাজকর্মী, তাই তো? কে সমাজকর্মী? তো কে, এর উত্তর যেটা আসবে যে শ্রী সুন্দরলাল বহুগুণা, তো এই কেটি হয়ে যাবে আমাদের বিশেষ্য, অর্থাৎ এই শ্রী সুন্দরলাল বহুগুণা ইনি হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই তো? অর্থাৎ কি? কর্তা। তাহলে আমরা কর্তা খুঁজে পেলাম, সাবজেক্ট, সাবজেক্ট পেলাম। এরপর আমরা কি দেখব? ভার্ব, তাই তো? তো এখানে ক্রিয়া রয়েছে, যে সুন্দরলাল বহুগুণার কথা শুনেছো। তো এই যে শোনা, শোনা একটি ক্রিয়াপদ আমরা জানি। তো এখানে শোনা কথাটি হয়ে যাচ্ছে আমাদের কি? ভার্ব, অর্থাৎ ক্রিয়া। আর কি রয়েছে আমাদের অবশিষ্ট? কর্ম।
অর্থাৎ কি অবজেক্ট। তাহলে অবজেক্ট কি হবে? যখনই আমরা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব, যে কি বিষয়ে জানা হয়েছে, যে মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী, এই যে এই কথাটি, এইটি হয়ে যাবে আমাদের কি অবজেক্ট, তাই তো, অর্থাৎ কি কর্ম। তো আমরা খুঁজে পেলাম এই লাইনটির মধ্যে দিয়ে কর্তা, কর্ম এবং ক্রিয়া, তাই তো। এই যে এখানে দেখে নিই এবার কি আছে, যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো এখানে সাবজেক্ট হয়ে গেল আমাদের সুন্দরলাল বহুগুণা, এটি আমাদের সাবজেক্ট। তারপর রয়েছে ভার্ব। ভার্ব কি? হিয়ার, এই কথাটি হয়ে যাচ্ছে আমাদের ভার্ব, তাই তো। ভার্ব হলো। আর কি রয়েছে? অবজেক্ট। অবজেক্ট কি হবে? যে গ্রেট এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। কি বললাম? যে যখনই সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করা হবে, কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, অর্থাৎ কর্তা পাবো। এবং কর্তাকে যখন কি দিয়ে প্রশ্ন করা হবে, যে সুন্দরলাল বহুগুণা তিনি কি ছিলেন বা তিনি কি করতেন, তখন যে উত্তরটা আমরা পাবো, কি দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সারটি আমরা পাবো, সেটি হয়ে যাবে কি আমাদের অবজেক্ট। অর্থাৎ এই এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, এটি হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট। ক্লিয়ার? তো একই রকম ভাবে আমরা পরের পরের লাইনগুলো পড়বো এবং সেখান থেকে এই সেম জিনিসগুলি আমরা কন্টিনিউ করব। বোঝা গেল আশা করি? আচ্ছা, তারপর কি রয়েছে? তার জন্ম উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে হয়েছিল। তো কার জন্ম হয়েছিল বলছে? তার। তার অর্থাৎ সুন্দরলাল বহুগুণা। তো এখানে তার এই পদটি কি হয়ে যাচ্ছে আমাদের? আচ্ছা, এই পদটি হয়ে যাচ্ছে, এটি হচ্ছে আমাদের সর্বনাম পদ, তাই তো। এটি হয়ে যাচ্ছে আমাদের সর্বনাম পদ, অর্থাৎ প্রোনাউন। তার জন্ম উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে হয়েছিল। তো কোথায় এখানে তার কথাটি? এখানে সর্বনাম। আর দ্বিতীয়ত এখানে কি? সাবজেক্ট। নামের পরিবর্তে সর্বনাম বসছে, তো সেই সেই কর্তাই এখানে কর্তা থাকছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই তারটি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু সাবজেক্ট। আচ্ছা, তারপর রয়েছে হয়েছিল। এই যে হয়েছিল কথাটি, এটি হয়ে যাচ্ছে আমাদের ক্রিয়া, তাই তো, অর্থাৎ ভার্ব। এটি হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। আর কি রয়েছে? যে ছোট্ট যেটি, এই যে গ্রামটি কেমন ছোট্ট গ্রাম, তো গ্রামের বিশেষণ দিচ্ছে, বর্ণনা দিচ্ছে, আমরা গ্রামটি সম্বন্ধে জানতে পারছি কিভাবে? এই ওয়ার্ডটির মাধ্যমে। তো এটি হয়ে যাচ্ছে আমাদের বিশেষণ পদ, অর্থাৎ কি অ্যাডভার্ব, তাই তো। আর কোথায় এখানে আর কি রয়েছে? যে উত্তরাখণ্ডে, অর্থাৎ এখানে জায়গার নাম বোঝানো হয়েছে, যে একটি নির্দিষ্ট জায়গা বোঝানো হয়েছে। আর এখানে অবজেক্ট কোনটি হবে? যে গ্রাম কোথায় হয়েছিল, তার জন্ম কোথায়? গ্রামে, যে উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে। তো এইটি হয়ে যাচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। জন্ম, জন্ম, সরি, জন্মটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হচ্ছে। আর তার হচ্ছে সাবজেক্ট, এবং হয়েছিল হচ্ছে আমাদের ক্রিয়া। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম এবং অবজেক্ট পেলাম, তাই তো। তো এখানে আমাদের আর কি কি পেলাম? যে সর্বনাম পেয়েছি, এটি হয়ে যাচ্ছে আমাদের সর্বনাম। এটি হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্ব বা বিশেষণ যেটি। আর এটা সর্বনামবাচক যে বিশেষ্য পদটি, মানে বিশেষ্যের পরিবর্তে তার কথাটি কিন্তু বিশেষ্য পদ, যে সুন্দরলাল বহুগুণা তিনি, তার কথাই বোঝানো হচ্ছে এখানে। এবার তার পরিবর্তে এখানে যে পদটি ব্যবহৃত হয়েছে, এটি হয়ে যাচ্ছে আমাদের সর্বনাম পদ, তাই তো। তো এখানে আমরা প্রথমত পেয়েছি সর্বনাম, নামের পরিবর্তে বসেছে, এবং এখানে হচ্ছে আমাদের অ্যাডভার্ব পেয়েছি আমরা, অর্থাৎ কি বিশেষণ, এবং হয়েছিল, এটি হয়ে যাচ্ছে আমাদের কি ক্রিয়াপদ হলো। তো একই রকম ভাবে আমরা এখানে দেখব যে হি ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ ইন উত্তরাখণ্ড।
ভিলেজ অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের একটি ছোট গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো হি এখানে যথারীতি আমাদের কি হচ্ছে, প্রোনাউন হচ্ছে। আর ওয়াজ বর্ন, তো জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ কথাটি কি হচ্ছে আমাদের ভার্ব, অর্থাৎ কি ক্রিয়া। তো হি এখানে সাবজেক্ট হলো, ভার্ব হলো ওয়াজ, আর অবজেক্ট কি হবে, যে বর্ন, বর্ন এটি হচ্ছে আমাদের অবজেক্ট হলো। আচ্ছা, ইন এ স্মল ভিলেজ, তাহলে এখানে হচ্ছে প্রোনাউন হয়ে যাচ্ছে হি, ওয়াজ হয়ে যাচ্ছে আমাদের ক্রিয়া অর্থাৎ ভার্ব, এবং অবজেক্ট হয়ে গেল বর্ন। তো এরকম ভাবে আমরা মানে গ্রামারে যেগুলো করেছিলাম সেগুলো এখানে অ্যাপ্লাই করব। এবং এখানে আরেকটি রয়েছে যে স্মল, মানে কেমন ছিল, ছোট ছিল। তো এই যে ছোট যে বিশেষণ পদ, অর্থাৎ এখানে আমরা কি পেয়ে গেলাম, অ্যাডভার্ব, অ্যাডভার্ব পেলাম, তাই তো। স্মল রয়েছে যেহেতু, যে গ্রামের পরিসর বলছে বা গ্রামটি সম্বন্ধে বলছে, তো স্মল কথাটি আমাদের অ্যাডভার্বের মধ্যে পড়লো। আচ্ছা, তারপর রয়েছে তার, আচ্ছা, তার গ্রামটি উঁচু পাহাড়ের ওপর সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল। তো যথারীতি এখানে আবার আমরা দেখেছি যে তার রয়েছে, তো তার কথাটি এখানে সর্বনাম হচ্ছে, এবং গ্রামটি কেমন ছিল, উঁচু পাহাড়ের ওপরে ছিল। তো এখানে যে উঁচু, এই উঁচু কথাটি হয়ে যাচ্ছে আমাদের, মানে পাহাড়টি কেমন ছিল বা গ্রামটি কোথায় ছিল সেটির যে বিশেষণটি দিচ্ছে, সেটি আমরা কোন ওয়ার্ডের মাধ্যমে বুঝতে পারছি, উঁচু পাহাড়, তাই তো। বিশেষ করে উঁচু কথাটি যে কেমন, কেমন জায়গা ছিল, উঁচু জায়গায় ছিল, তাই তো। তো এই উঁচু কথাটি হয়ে যাচ্ছে আমাদের বিশেষণ পদ, তাই তো। আর এখানে কি রয়েছে, সবুজ শ্যামল। তো কেমন বন দিয়ে ঘেরা ছিল, যে বনের ডেফিনিশনটা দিচ্ছে সেটি কেমন ছিল, সবুজ শ্যামল, তাই তো। তো এখানেও আমরা আরেকটি কিন্তু খুঁজে পেলাম বিশেষণ পদ, সেটি হচ্ছে সবুজ শ্যামল, তাই তো। আর এখানে অ্যাডজেক্টিভ কি রয়েছে, যে ওপরে, কোথায়, ওপরে। আর হ্যাঁ, একটি রয়েছে এখানে, যে ওপরে যে কথাটি সেটি হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, অর্থাৎ কি অন, ইন, অ্যাট, এগুলি আমরা যেখানে যেখানে দেখতে পাবো সেগুলি কি আমরা জানি এগুলো অ্যাডভার্বের মধ্যে পড়ছে, তো এইগুলি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব, তাই তো। আর সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল, এই যে ছিল কথাটি, এই ছিল হচ্ছে আমাদের কি হচ্ছে, ক্রিয়া, আর অর্থাৎ ভার্ব। আর তার হয়ে যাচ্ছে আমাদের এখানে কর্তা বা সাবজেক্ট। আর কি, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো, যে কি দিয়ে ঘেরা ছিল, যে সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল, এইটি হয়ে যাচ্ছে আমাদের কি, অবজেক্ট, অর্থাৎ কি কর্ম হলো। তো একই রকম ভাবে এখানেও দেখবো আমাদের ইংলিশ যে প্যাসেজ রয়েছে সেখানে রয়েছে যে হিজ ভিলেজ ওয়াজ ওয়াজ সিচুয়েটেড ইন দ্য আপার হিলস সারাউন্ডেড বাই গ্রিন ফরেস্ট। তো হিজ এখানে কি হচ্ছে আমাদের প্রোনাউন, ভিলেজ ওয়াজ, তো এই ওয়াজ হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। আর সিচুয়েটেড মানে অবস্থিত ছিল, ইন, ইন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই তো। এইটি পেলাম আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর দি, এ এন্ড দি, এগুলো আমরা জানি যে এগুলি ভাওয়েলের মধ্যে পড়ে, তাই তো। আর আপার হিলস, তো এই যে আপার কথাটি, এটি হয়ে যাচ্ছে আমাদের কি বিশেষণ পদ, তাই তো, অর্থাৎ কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো সারাউন্ডেড বাই গ্রিন ফরেস্ট। আরেকটি অ্যাডভার্ব কি রয়েছে এখানে, এই যে গ্রিন ফরেস্টের এখানে শুধু হবে গ্রিন। এই গ্রিন কথাটি মানে কেমন বন ছিল, গ্রিন অর্থাৎ সবুজ শ্যামল যে বন ছিল সেটির কথা বলা হয়েছে। তো এই গ্রিন কথাটি হয়ে যাচ্ছে আমাদের এখানে আরেকটি অ্যাডভার্ব হলো। তো একই রকম ভাবে এখানে হিজ হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর ভার্ব হয়ে যাচ্ছে ওয়াজ, এবং যে কি দিয়ে ঘেরা ছিল, অর্থাৎ এই যে
গ্রিন ফরেস্ট, এইটি হয়ে যাচ্ছে আমাদের কি কর্ম অর্থাৎ কি অবজেক্ট। বোঝা গেল? আচ্ছা, তারপর এখানে কি রয়েছে তারপর দেখি যে বনটিতে অনেক মূল্যবান বৃক্ষ ছিল। তাহলে এটি যথারীতি জায়গার নাম বলছে যে বনটিতে ছিল মূল্যবান। এখানে মূল্যবান কথাটি আমাদের কি হবে, বিশেষণের মধ্যে পড়বে। বন আমাদের জায়গার নাম হলো, আর মূল্যবান কথাটি কি হচ্ছে, বিশেষণ হচ্ছে, তাই তো? যে কেমন বৃক্ষ ছিল এখানে, তো মূল্যবান, তো মূল্যবান হয়ে আছে বিশেষণ। আর কি ছিল, এই যে ছিল কথাটি আমাদের হয়েছে ভার্ব, অর্থাৎ এখানে সাবজেক্ট পেলাম আমরা কি কি, যে বন হচ্ছে এখানে কর্তা বা সাবজেক্ট। আর ক্রিয়া কি, ক্রিয়া অর্থাৎ ভার্ব হলো এই ছিল কথাটি। এবং অ্যাডভার্ব কি, কি ছিল, মূল্যবান বৃক্ষ। তো এই অবজেক্ট অর্থাৎ কি কর্ম, তো কর্ম কি হচ্ছে, এই কি কি ছিল বনটিতে, তো এই মূল্যবান বৃক্ষ, এটি হয়ে যাচ্ছে আমাদের কি অবজেক্ট, অর্থাৎ কি কর্ম, এটি কর্ম হয়ে যাচ্ছে। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম এবং ভার্ব পেলাম, হলো। আচ্ছা, এরপরে দেখে নিই কি রয়েছে, যে দ্য ফরেস্ট ওয়ার কভার্ড উইথ প্রিসিয়াস ট্রিজ। তো এখানে ফরেস্ট হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়ার এগুলি হচ্ছে আমাদের কি ভার্ব হয়। তো ওয়ার কথাটি হচ্ছে এখানে ভার্ব হলো, কভার্ড উইথ প্রিসিয়াস ট্রিজ, কেমন ট্রি, প্রিসিয়াস ট্রি, তো এটি হয়ে যাচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অর্থাৎ বিশেষণ। ট্রিজ ট্রিজ এখানে হচ্ছে কেমন গাছ, তো প্রিসিয়াস ট্রিজ, বা কি ছিল, কি দ্বারা আবৃত ছিল, প্রিসিয়াস ট্রিজ। তো এই পুরো কথাটি আমাদের যখন অবজেক্ট আইডেন্টিফাই করব তখন এই পুরো কথাটি হয়ে যাবে, অর্থাৎ প্রিসিয়াস ট্রিজ পুরো কথাটি আমাদের হয়ে যাবে কি অবজেক্ট, হলো। তাহলে আর থাকছে কি উইথ, তাহলে উইথ কি হবে আমাদের অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভের মধ্যে এগুলি পড়ে বিসাইড, আন্ডার, উইথ, ইন, আন্ডার ইত্যাদি, তাই তো? এটি হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি আছে, যারা খেলাধুলোর সামগ্রী তৈরি করে সেই কোম্পানিগুলি বৃক্ষ কাটা শুরু করলো। তাহলে এখানে কি হচ্ছে, যারা, তারা ইত্যাদি এগুলি সবই কিন্তু প্রোনাউনের আন্ডারে পড়বে। তো যথারীতি যারা কথাটিও কিন্তু আমাদের এখানে সর্বনাম পদ হলো, তাই তো? আর কি, খেলাধুলার সামগ্রী তৈরি করে, কিসে, কেমন সামগ্রী বা কি তৈরি করে, খেলাধুলার সামগ্রী, তো এই জিনিসটি হয়ে যাবে আমাদের অবজেক্ট বা কি কর্মপদ, তাই তো? আর তৈরি করে, এই তৈরি করা কথাটি আমাদের হয়ে যাবে ক্রিয়া বা ভার্ব, তাই তো? এটি হয়ে গেল ক্রিয়া। সেই কোম্পানিগুলো বৃক্ষ কাটা শুরু করলো। তো এখানে আরো কি ক্রিয়া রয়েছে, যে কাটা, এটি একটি ক্রিয়া রয়েছে। আর কি, করলো, এটি আরেকটি ক্রিয়া। তো আমরা কতগুলি ক্রিয়া পেলাম এখান থেকে, তিনটি, যে একটি হচ্ছে তৈরি করা, তারপর এখানে যে কাটা, কাটে, এই ধরনের এই যে কথাটি রয়েছে যে কাটা, এটি হয়ে যাচ্ছে আমাদের ক্রিয়া। আর কি, করলো, এটি হয়ে যাচ্ছে আমাদের ক্রিয়া, তাই তো? তো হলো, এখানে তাহলে সাবজেক্ট কোনটি হবে, যে কারা বৃক্ষ কাটা শুরু করলো, যখন কি কারা দিয়ে প্রশ্ন করব তখন সেটি আমাদের কর্তা হবে। তাহলে সাবজেক্ট কোনটি হবে আমাদের, যে এই যে কোম্পানিগুলি, তো এই কোম্পানি হবে আমাদের সাবজেক্ট, এটি হয়ে যাবে আমাদের সাবজেক্ট। আর ক্রিয়া কোনটি, ক্রিয়া আমরা পেয়ে গেছি। আর অবজেক্ট কি হবে, যে কি করতে থাকলো, এক হচ্ছে বৃক্ষ কাটা শুরু করলো, আর খেলাধুলো সামগ্রী তৈরির জন্য, তো এইটি হয়ে যাবে আমাদের বৃক্ষ কাটা, এইটি হয়ে যাবে আমাদের অবজেক্ট বা কর্ম, তাই তো? আচ্ছা, মেনি স্পোর্টস গুডস ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ
started cutting trees for making goods, তাই তো, যে many স্পোর্টস গুডস মানে খেলাধুলো জিনিসপত্র যেটি যেটি তো এখানে যে গুডস কথাটি স্পোর্টস গুড খেলাধুলো সামগ্রী, তো এখানে এটি কিন্তু আমাদের বিশেষণ বিশেষণ পদের মধ্যে আমরা ফেলবো। কেন কি এখানে যে খেলাধুলোর যে জিনিসগুলি সেটির বর্ণনা করা হয়েছে, তো এজন্য এই কথাটি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব, তাই তো। আচ্ছা, এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এই কোম্পানি আমরা কি বলে জেনেছিলাম, এটি আমরা জেনেছিলাম সাবজেক্ট হিসাবে। তো আমাদের এখানে মেইন কর্তা কোনটি, কোম্পানি, যে যারা কি করছে, যে গাছ কাটছে, গাছ কাটা শুরু করেছে, যে স্টার্টেড কাটিং ট্রিজ, তো কাটিং ট্রিজ এটি হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট। আর ভার্ব কোনটি কোনটি পেয়েছিলাম আমরা, যে মেকিং, মেকিং তৈরি করা, এটি হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। কাটিং এটি হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। আর কি স্টার্টেড, তাই তো, স্টার্টেড অর্থাৎ শুরু করা, এটি হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। তিনটে ক্রিয়া পেয়েছিলাম আমরা, হলো। আচ্ছা, এরপর কি রয়েছে, যে এর পরিণাম স্বরূপ আশেপাশের গ্রামগুলো বিধ্বংসী বন্যার কবলে পড়লো। তো এর এর কথাটি এর কথাটি কিন্তু অ্যাজ আ প্রোনাউন আমরা এখানে ধরবো। তো এর এখানে কি হয়ে যাচ্ছে, আমাদের প্রোনাউন বা সর্বনাম পদ। তো এর পরিণাম স্বরূপ কি হলো, আশেপাশের গ্রামগুলি বিধ্বংসী বন্যার কবলে পড়লো। তো বিধ্বংসী অর্থাৎ যে বন্যাটা কেমন ছিল তার বিবরণ এখানে দিচ্ছে, যে কেমন বন্যা, বিধ্বংসী বন্যা। তো বিধ্বংসী কথাটা এখানে কি হবে, আমাদের এখানে হবে অ্যাডভার্ব বা বিশেষণ পদ, তাই তো। যে বন্যার যে ডেফিনিশন দিচ্ছে সেটি আমরা এই ওয়ার্ডটির মাধ্যমে জানলাম, তাই তো। তারপর এখানে আমরা কি দেখব, যে ক্রিয়া কোনটি আছে, তাই তো, যে পড়লো, এই পড়াটা হয়ে যাচ্ছে আমাদের ক্রিয়া, হলো। আর এখানে সাবজেক্ট কি হয়ে যাচ্ছে তাহলে, যে এর পরিণাম স্বরূপ, এর অর্থাৎ বৃক্ষ কাটা, যে অর্থাৎ এর কথাটি আমাদের এখানে কিন্তু সাবজেক্ট। তো এর আদতে জিনিসটি কি, যে বৃক্ষ কাটা, এটি এই আগের লাইনে যে বৃক্ষ কাটার কনসেপ্টটি ছিল এটি কিন্তু সাবজেক্ট পরের লাইনের। তো এর আমাদের এখানে সাবজেক্ট। আর ক্রিয়া কোনটি হয়ে যাচ্ছে, যে এই যে বন্যার কবলে পড়লো, তো পড়া কথাটি আমাদের ক্রিয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, কিসের কবলে পড়লো বা কি হলো, তো এই যে যার মাধ্যমে বর্ণনা পাবো, তাহলে সেটি কি হবে, যে বন্যার কবলে পড়লো, এটি হবে আমাদের কি কর্মপদ, হলো। একই রকম ভাবে এখানেও দেখবো আমরা, এখানে কি আছে, ইফ রেজাল্টেড ইন ডিভাস্টেটিং ফ্লুডস ইন দা অ্যাডজয়নিং এরিয়া, তাই তো। তো এখানে পরিণাম স্বরূপ কি হলো, বন্যা, কেমন, এই যে ডিভাস্টেটিং অর্থাৎ বিধ্বংসী বন্যা, এটা হয়ে যাচ্ছে আমাদের বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব, তাই তো। আচ্ছা, রেজাল্টেড অর্থাৎ ইফ রেজাল্টেড অর্থাৎ এর পরিণাম স্বরূপ। তো একই রকম ভাবে যে বৃক্ষ কাটার কথাটি, অর্থাৎ এর পরিণাম স্বরূপ, এখানে এটি হয়ে যাবে কিন্তু ইফ কথাটি হয়ে যাবে আমাদের সাবজেক্ট, তাই তো। আর ইন এটি হয়ে যাবে কি আমাদের অ্যাডজেক্টিভ। তো ইন আমরা জানি অ্যাডজেক্টিভ হিসাবে, হলো। তো বন্যার কারণ বিধ্বংসী বন্যার কারণ কি ছিল তাহলে, কাটিং ট্রিজ অর্থাৎ কি, গাছ কাটা। তো ওটাই আমাদের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট পেলাম। অবজেক্ট অবজেক্ট কি হবে আমাদের, তাহলে কি কি জন্য হয়েছিল, রেজাল্টেড ফ্লুডস, যে বন্যার যে কারণ ছিল, কি হয়েছিল, বন্যা হয়েছিল। তো ফ্লুডস হয়ে যাবে আমাদের যে কর্ম যেটি, অর্থাৎ আমাদের অবজেক্ট অবজেক্ট এখানে হয়ে যাবে আমাদের ফ্লুডস, তাই তো। আচ্ছা, কর্তা হলো, কর্ম হলো, এবং ক্রিয়াটি আমরা কোথায় পেলাম, যে আচ্ছা এইখানে কিন্তু আমরা ইংলিশের মধ্যে ক্রিয়ার কনসেপ্টই পাচ্ছি না, যেহেতু এখানে আমাদের ওয়াজ, ওয়ার বা এই টাইপের কোনো ওয়ার্ড এখানে নেই।
তো ডিরেক্ট কোনো মেন যে ভার্ব সেটা কিন্তু আমাদের এখানে আমরা পাবো না। আচ্ছা, তারপর কি রয়েছে, যে বন্যার ফলে গ্রামের লোকেদের অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। তাহলে কিসের জন্য? বন্যার জন্য। আহ কিসের সমস্যার যে সম্মুখীন হতে হলো, তো যে সমস্যা কথাটি, এখানে এই সমস্যা কথাটি আমাদের হয়ে যাচ্ছে কিন্তু বিশেষণ, তাই তো? এটি হয়ে যাচ্ছে আমাদের বিশেষণ, যে কিসের সম্মুখীন হতে হয়েছিল, যে সমস্যার কথা বলা হচ্ছে, যে প্রবলেম তার বর্ণনা করছে, তো সেটি এখানে কিন্তু বিশেষণ পদ হয়ে যাচ্ছে। আর যে বন্যা কথাটি, বন্যা হয়ে যাচ্ছে আমাদের এখানে মেন কর্তা। আচ্ছা, হলো, এই হওয়া বা হলো ইত্যাদি এগুলি হয়ে যাবে আমাদের কিন্তু কর্তা, সরি, কর্ম। যেহেতু এখানে মেন কোনো ক্রিয়া নেই, তো এখানে এই হলো কথাটি হচ্ছে আমাদের ক্রিয়া। আচ্ছা, কাদের এখানে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বা কি হয়েছিল? যে গ্রামের লোকেদের, এটি হয়ে যাবে আমাদের কর্ম বা কি, অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম এবং ভার্ব পেলাম। এখানেও দেখব একই রকম ভাবে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব কি কি রয়েছে। তো রয়েছে পিপল ফেসড মেনি প্রবলেমস ডিউ টু ফ্লুডস। তাহলে ফ্লুডস এখানে হয়ে যাচ্ছে এখানে কর্তা, অর্থাৎ সাবজেক্ট, যে কিসের জন্য প্রবলেম হয়েছিল, বন্যার জন্য, তো বন্যাটা এখানে সাবজেক্ট হলো। তারপর যে ফেসড, অর্থাৎ কি সম্মুখীন হতে হয়েছিল, যে ফেস করা যে জিনিসটি, সেটি এখানে কিন্তু ফেসড কথাটি এখানে আমরা ভার্ব হিসাবে নেব। আচ্ছা, তারপর রয়েছে যে পিপল ফেসড মেনি প্রবলেমস ডিউ টু ফ্লুডস। ফ্লুডস এর জন্য কি হয়েছিল? মেনি ফেসড মেনি প্রবলেমস, তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। তো এই কথাটি, পুরো কথাটি আমাদের কি হবে? অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ কি কর্ম হয়ে যাবে। হলো। আর কি আছে? যে ফলে, ফলে তারা জীবনে বন এর মহত্ব বুঝতে শিখলো। তাহলে এর ফলে কি হলো? এর ফলে অর্থাৎ যে সমস্যার সম্মুখীন হলো, তার ফলে, তো এখানে এই যে তারা কথাটি রয়েছে, তারা কথাটি হয়ে যাবে এখানে সর্বনাম পদ। কিসের মহত্ব বুঝেছিল? বনের। তো বন কিন্তু এখানে হয়ে যাবে কর্তা বা সাবজেক্ট। আর কি মহত্ব, অর্থাৎ যে বনের মহৎ, যে বন, অর্থাৎ বনের যে মহানত্ব সেটি প্রকাশ পাচ্ছে এইটির মাধ্যমে, এই মহত্ব কথাটির মাধ্যমে। তো মহত্ব হয়ে যাবে আমাদের বিশেষণ পদ, অর্থাৎ কি অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তাহলে আর সাবজেক্ট পেলাম আমরা, অর্থাৎ কর্তা পেলাম, সর্বনাম পদ পেলাম এখানে। আর ক্রিয়া, ক্রিয়া কি হবে? বোঝা এবং শেখা। তো বুঝতে শিখলো, এই পুরো কথাটি আমাদের কিন্তু হয়ে যাবে ভার্ব, অর্থাৎ ক্রিয়া। আচ্ছা, কি বুঝতে শিখলো? বনের মহত্ব। তাহলে এটি হয়ে যাচ্ছে কি আমাদের কর্ম, এটি হয়ে যাচ্ছে কর্ম। তাহলে কর্তা পেলাম, কর্ম পেলাম এবং ভার্ব পেলাম। আর এখানে তারা কথাটি আমাদের এখানে কি হলো? সর্বনাম পেলাম, আর মহত্ব এখানে বিশেষণ পদ পেলাম, তাই তো? আচ্ছা, এখানে কি আছে? যে দে আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ ফরেস্ট ইন দেয়ার লাইফস। তো দে এখানে প্রোনাউন, আন্ডারস্টুড অর্থাৎ বুঝতে শিখলো, তো এই আন্ডারস্টুড কথাটি আমাদের হবে ভার্ব। দ্য ইম্পর্টেন্স অফ ফরেস্ট, তাহলে কিসের প্রসঙ্গে বলা হচ্ছে? ফরেস্ট। তো এইটি হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, ইন দেয়ার লাইফ তাদের জীবনে। তো দেয়ার কথাটি এখানে আরেকটি প্রোনাউন কি পাচ্ছি? দেয়ার। তো দে, দেয়ার দুটি আমরা প্রোনাউন পেলাম এখানে। আর অবজেক্ট কি হবে? যে কি বুঝতে শিখেছিল? দ্য ইম্পর্টেন্স অফ ফরেস্ট, অর্থাৎ বনের যে মহত্ব সেইটি। তো এখানে এই কথাটি হয়ে যাচ্ছে কি আমাদের
অবজেক্ট, তাই তো? তো বোঝা গেল যে লাইনের মধ্যে থেকে আমাদের যে গ্রামাটিক্যাল জিনিসগুলি রয়েছে, যে আমরা এতদিন যা কিছু চর্চা করেছি সেইগুলি সব এরকম আমাদের খুঁজে খুঁজে আইডেন্টিফাই করতে হবে, এবং এখান থেকে আমরা আরো এরপর কোশ্চেন করব। তো চলো দেখা যাক কি কি রয়েছে এখানে। আচ্ছা, প্রথমে রয়েছে যে সুন্দরলাল বহুগুণা একজন মহান কি ছিলেন। তো আমরা প্যাসেজের মধ্যে সেটি পড়েছি যে তিনি কি ছিলেন, সেটি আমাদের খুঁজতে হবে। তো অপশন দেখে নিই, প্রথমে কি কি রয়েছে, যে পরিবেশবিদ, বৈজ্ঞানিক, অধ্যাপক এবং চিকিৎসক। তো তিনি কি ছিলেন, আমরা প্রথম লাইনে এখানে কি পেয়েছি, যে গ্রেট এনভায়রনমেন্টালিস্ট, অর্থাৎ তিনি মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী ছিলেন, তাই তো? এই যে এখানে রয়েছে যে তিনি মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী ছিলেন। তো এটি হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো অপশন এ, অপশন এ হচ্ছে আমাদের উত্তর। একইভাবে সুন্দরলাল বহুগুণা ওয়াজ এ গ্রেট এনভায়রনমেন্টালিস্ট, সায়েন্টিস্ট, টিচার অর ডক্টর। তো অপশন এ অর্থাৎ এনভায়রনমেন্টালিস্ট ছিলেন তিনি, তাই তো? আচ্ছা, নেক্সট কি রয়েছে, যে তার গ্রামটি শূন্যস্থান রয়েছে দিয়ে ঘেরা ছিল, কি দিয়ে? অপশন দেখবো, যে ঘন বন, বাদামি বন, সবুজ শ্যামল বন, শুকনো বন। তো কেমন বন ছিল? আমরা দেখেছি যে সবুজ শ্যামল বন ছিল। তো আমাদের অ্যান্সার হবে কি এটি, যে হিজ ভিলেজ ওয়াজ সারাউন্ডেড বাই কি, তারপর কি রয়েছে, যে ডার্ক ফরেস্ট, ব্রাউন ফরেস্ট, গ্রিন ফরেস্ট, ড্রাই ফরেস্ট। তো গ্রিন ফরেস্ট হচ্ছে আমাদের কি অ্যান্সার। এই যে এখানে কি রয়েছে, যে হ্যাঁ, গ্রিন ফরেস্ট এটি রয়েছে, যে বন, গ্রিন অর্থাৎ সবুজ শ্যামল বন দিয়ে আমাদের তার সেই গ্রামটি ঘেরা ছিল। হলো, নেক্সট কি রয়েছে, যে বৃক্ষ কাটার ফলে ড্যাশ কবলে পড়লো, কিসের কবলে পড়েছিল? অপশন দেখতে হবে কি কি রয়েছে, প্রথমে যে বিধ্বংসী বন্যার, জলদারের, অনাবৃষ্টির, খোঁজ দ্বীপের। আচ্ছা, তো এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে, আমরা বুঝতে পারছি যে অপশন এ অর্থাৎ বিধ্বংসী বন্যার কবলে পড়েছিল। কাটিং ফরেস্ট রেজাল্টেড ইন কি রয়েছে, ডিভাস্টেটিং ফ্লুডস, ফ্লুড গেটস, ড্রট, ফ্লুড লাইট। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের যে অপশন এ অর্থাৎ ডিভাস্টেটিং ফ্লুডস, এটি হয়ে যাচ্ছে আমাদের কি অ্যান্সার, যেমন আমরা এখানে পেয়েছি, যে এই যে ডিভাস্টেটিং ফ্লুডস। তো এইভাবে কিন্তু আমাদের প্যাসেজ পড়তে হবে এবং এখান থেকে আমাদের আনসার খুঁজে লিখতে হবে। নেক্সট রয়েছে যে সুন্দরলাল বহুগুণা ড্যাশ বিশেষ্য, কেমন বিশেষ্য? আমরা জেনেছি যে প্যাসেজ পড়ার সময় যে লাইনের সাবজেক্ট কোনটি, অর্থাৎ ওখানে বিশেষ্য পদ কোনটি ছিল, নাম পদ কোনটি ছিল। আমরা জেনেছি যে সুন্দরলাল বহুগুণা যে কথাটি, যে নামটি ছিল, সেটি ছিল ওখানে বিশেষ্য পদ, নাম পদ। তো এটি কেমন বিশেষ্য পদ? আমরা বিশেষের বিভিন্ন ডেফিনিশন শিখেছি, সেখানে যে কটি টাইপ ছিল আমরা জেনেছি। তো এখানে কি কি রয়েছে তাহলে, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক এবং ব্যক্তিবাচক। তাহলে সুন্দরলাল বহুগুণা একটি ব্যক্তিবাচক বিশিষ্ট, কারণ তার নামের দ্বারা একটি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি আমরা মাংকি বলি, তো মাংকি একটি নামপদ। তো এই মাংকি কথাটির মধ্যে দিয়ে আমরা কিন্তু শুধু একটা মাংকিকে বুঝবো না, আমরা সমগ্র মাংকি প্রজাতিটাকে বুঝবো। তো সেক্ষেত্রে মাংকিটা কিন্তু সেখানে হবে জাতিবাচক বিশেষ্য। যেহেতু এখানে একটি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বলেছে, সেহেতু সুন্দরলাল বহুগুণা কথাটি ব্যক্তিবাচক বিশেষ্য পদের ক্যাটাগরিতে পড়বে। তো অপশন ডি হবে আমাদের কিন্তু উত্তর। একই রকম ভাবে এখানে রয়েছে যে সুন্দরলাল বহুগুণা ইজ এ অর অ্যান। আচ্ছা, এখানে আমরা ভাওয়েলও একই সাথে করব, যে এ হবে নাকি অ্যান হবে। ভাওয়েল আমরা জানি যে এ ই আই ও ইউ, তাই তো? এ ই আই ও এবং ইউ, এই কটি হচ্ছে আমাদের ভাওয়েল, তাই তো? তো এই ভাওয়েল গুলি আমরা জানি। তো সেক্ষেত্রে যেটি আমাদের এখানে অপশন থেকে আমরা সিলেক্ট করব,
তার প্রথমের ওয়ার্ডটি আমরা দেখব। তো যেটি আমাদের অ্যান্সার হবে তার প্রথমে যদি এ থাকে তাহলে আমরা অ্যান ইউজ করব। যদি এ ই এই পাঁচটি বাদে যে কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। এটা সহজ আমরা জানি। তো আগে আমরা অপশন দেখে নিই কি কি রয়েছে, যে কমন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট এবং কি প্রপার। তো সুন্দরলাল বহুগুণা, এটি আমরা কি পেয়েছি, ব্যক্তিবাচক বিশেষ্য পদ। তো এখানে কি হবে, প্রপার নাউন, তাই তো, অর্থাৎ কি অপশন ডি। অপশন ডি হলে তাহলে এখানে কি হচ্ছে, যে পি রয়েছে প্রথমে, তাহলে পি থাকলে আমরা কি নেব, এখান থেকে এ অর অ্যান থেকে আমরা কি নেব, এ নেব, তাই তো, অ্যান নেব না। তো সেক্ষেত্রে এ হয়ে যাবে আমাদের, এখানে চলে আসবে। তো এ প্রপার, তাই তো, সুন্দরলাল বহুগুণা ইজ এ প্রপার, ব্যক্তিবাচক যে বিশেষ্য, প্রপার নাউন, তাই তো। আচ্ছা, নেক্সট চলে যাব, যে মূল্যবান এর সমার্থক শব্দ। তো মূল্যবান কথাটির সমার্থক শব্দ কি হবে, তো এখানে রয়েছে যে ঘৃণা, অপ্রিয়, অমূল্য এবং অনুপযুক্ত। তো মূল্যবান অর্থাৎ কি দামি, তাই তো, দামি। তাহলে এখানে যে অমূল্য এই কথাটি হবে আমাদের সমার্থক শব্দ, যে তার অনেক মূল্য, সেক্ষেত্রে আমরা কি বুঝি, যে খুব মূল্যবান। তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের আনসার। আর এখানে কি রয়েছে, যে প্রিসিয়াস। তো প্রিসিয়াসে কি হবে, যে প্রিসিয়াস ইজ দা সিনোনিম অফ কি হেটফুল, লোথসেম আর প্রাইসলেস, ইউজলেস। তো অপশন সি হবে, আমরা পেলাম যে প্রিসিয়াস কথাটি হচ্ছে অমূল্য যেটি সেটি, অর্থাৎ প্রাইসলেস, প্রাইসলেস হয়ে যাবে আমাদের আনসার। আচ্ছা আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক দেয়া হচ্ছে, আমাদের যে ফোকাস নবোদয় বইটি রয়েছে তার প্রথম দুটি প্যাসেজ একই রকম ভাবে করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। আর তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের গ্রুপে জানাবে। থ্যাংক ইউ।